চান ওই সমস্ত ব্যক্তির দিকে তাকিয়ে দেখবেন যারা একটা টাকার জন্য ঝোলা হাতে নিয়ে আপনার বাড়ির দরজায় হাজির হয়ে যায়। আল্লাহ পাক আপনাকে আমাকে এত শত নিয়ামত প্রদান করতে আছে, কিন্তু আমরা আল্লাহর বান্দা, আল্লাহর নাফরমানি করতে আছি। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমের খেলাফ চলতে আছি। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর কত শত হুকুমকে অমান্য করতে আছি। তার সত্ত্বেও মহান রব্বুল আলামিন আপনার আমার জন্য অসংখ্য নিয়ামতের ব্যবস্থা করতে আছে। আপনি খেয়াল করে দেখবেন এই যে আসমান থেকে পানি আল্লাহ পাক বর্ষণ করতে আছে শুধুমাত্র আপনার আমার জন্য। নবীর সিনাকে চাক করে আজকে আমরা পানি বার করতে আছি। আল্লাহ পাক এই নিয়ামত আপনার আমার জন্য ব্যবস্থা করতে আছে। জমিনের সিনার মধ্যে নানা প্রকারের ফসল, নানা প্রকারের আপনার ফল উৎপন্ন হতে আছে, সেই খেয়ে আমরা নিজের জীবনকে অতিবাহিত করতে আছি। আল্লাহ পাক এত শত নিয়ামত আজ আপনার আমার জন্য ব্যবস্থা করতে আছে। আপনি খেয়াল করে দেখেন, বুকের মধ্যে হাত রেখে বলেন আমরা আল্লাহর বান্দা। আল্লাহর এত নিয়ামতের আপনার দেওয়া সত্ত্বেও আল্লাহ পাকের হুকুমের খেলাফ চলতে আছি। আমরা কি এর উপযুক্ত ছিলাম যে মহান রব্বুল আলামিন আপনার আমার জন্য আসমান থেকে পানি বর্ষণ করবে? আমরা কি এর উপযুক্ত ছিলাম যে মহান রব্বুল আলামিন আপনার আমার জন্য জমিনের সিনায় নানা প্রকারের ধান ও ফসল উৎপন্ন করবে? না, আমরা কি এর উপযুক্ত ছিলাম না। তার সত্ত্বেও মহান রব্বুল আলামিন আপনার আমার জন্য এত নিয়ামতের ব্যবস্থা করতে আছে। কারণটা কি? এই প্রশ্নটি হযরতে ইমামে আযম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে মুসলমানদের ইমাম, হে ইমামে আযম আবু হানিফা, আপনি দয়া করে বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য নিয়ামতের দরজা বন্ধ করে নাই, কারণটা কি? ওই সময় ইমামে আযম আবু হানিফা বলতে আছে, এ তেরা কামাল नहीं है, এটা তোর বাহাদুরি নয়, বরং তুই যে গ্রামের মধ্যে, তুই যে শহরের মধ্যে, তুই যে বস্তির মধ্যে বসবাস করি, ওই বস্তির মধ্যে কিছু এমন আল্লাহওয়ালা বসবাস করে যারা রাত্রিকালে আপনার মুসল্লাখানাকে ফেলে দিয়ে নিজের মাথাখানাকে সেজদার অবস্থায় রেখে দেয়। তাদের মুখ থেকে তখন খোদার নাম উচ্চারিত হয়। আল্লাহ পাক তাদের খোদা इससे जिक्र